দেশে বর্তমানে কোনো শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না, তারপরও সারা দেশেই বেড়েছে শীতের অনুভূতি। ২৬ ডিসেম্বর শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি ও ঢাকায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সৈয়দপুরে ১০, রাজশাহীতে ১০.২ ও ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। রাতের বেলা বাড়তে পারে শীতের তীব্রতা, পাশাপাশি থাকবে কুয়াশার প্রকোপ। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও ঘন কুয়াশা দেখা দিতে পারে। দেশের ওপর হঠাৎ শীতের এই প্রভাব পড়ার কারণ হিসেবে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে এই বলয়ের প্রভাবে দেশে শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এই বলয়ের বর্ধিতাংশ এখন পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ার শুষ্কতা বজায় থাকলেও কুয়াশা ও তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন সারা দেশে একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই দুদিনেও আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে উত্তরের হিমেল হাওয়া কনকনে ঠান্ডা ও তীব্র শীতে কাঁপছে রাজশাহী, রংপুর ও বরিশালের আশেপাশের অঞ্চল। বিপর্যস্ত হয়ে পড়ছে এসব এলাকার জনজীবন। গত দুদিন যাবৎ প্রায় সারাদিনই সূর্যের দেখা না মেলায় বিপাকে পড়েছে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। বিভিন্ন ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসন সংখ্যার ৭ গুণ শিশু রোগী ভর্তির খবর পাওয়া গেছে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।